স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে করোনা বিষয়ক কলের সংখ্যা হঠাৎ করেই বেড়েছে, জানাচ্ছেন করোনা উপসর্গের কথা। শুধু তাই নয়, হাসপাতালগুলোতে যারা পরীক্ষা করছেন প্রায় সবার গায়েই শনাক্ত হচ্ছে করোনা। গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক না হলেও দেশে এ রোগের প্রকোপ বাড়ছে। ভয়াবহ ব্যাপার হলো, এই রোগের লক্ষণ বোঝাও একটু কঠিন। কিন্তু এই রোগের লক্ষণগুলো কি আসলে? জানা যাচ্ছে, ওমিক্রন বৈকল্পিক সংক্রমণের লক্ষণগুলি একই রকম ডেল্টা বৈকল্পিক সংক্রমণ। যারা ওমিক্রন বৈকল্পিক দ্বারা সংক্রমিত তারা নিম্নলিখিত এক বা একাধিক উপসর্গ বিকাশ করতে পারে, যেমন গলা ব্যথা বা ঘামাচি, চরম ক্লান্তি, জ্বর, শুষ্ক কাশি, চামড়ায় লাল লাল ফুসকুড়ি দেখা, গন্ধ বা স্বাদ হারানো, ঊর্ধ্বশ্বাস, অক্সিজেন স্যাচুরেশন স্তরে ড্রপ। তবে এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে এই সংক্রমণে সংক্রমিত ব্যক্তিরা উপসর্গবিহীন। দেশে গত মে মাস থেকেই করোনার প্রকোপ বাড়ছে। নতুন সমস্যা হলো, এরই মধ্যে করোনার একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রচুর সংক্রমণে সক্ষম একটি নতুন এক ধরন বা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে তারা আশ্বস্ত করছেন, করোনা বাড়তে থাকলেও তার পরিস্থিতি ভীতিকর নয়। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে দেশে ২৩ জন আক্রান্ত হয়েছিলেন, কিন্তু মে মাসে এই সংখ্যা বেড়ে হয় ৮৬। বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজন মারাও যান। এমন পরিস্থিতিতে করোনার সম্ভাব্য বিস্তার বন্ধে এর পরীক্ষার সরঞ্জাম সংখ্যা বাড়ানো এবং আবার টিকা দেওয়া শুরুর কথা বলেছেন জনস্বাস্থ্যবিদেরা। তারা বলছেন, যারা বয়স্ক, অন্তঃসত্ত্বা, ভিন্ন কোনো জটিল রোগে ভুগছেন তাদের জন্য তো বটেই, এমনকি যেসব ব্যক্তির সর্বশেষ টিকা নেওয়ার মেয়াদ ৬ মাস পার হয়ে গেছে তাদেরও করোনা টিকা নেওয়া উচিত। স্বাস্থ্য অধিদপ্তর এক সভায় উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে করোনার টিকা দেওয়ার কথা বলে। সেই চিঠি সরকারের নানা পর্যায়ে পাঠানো হয়। সম্প্রসারিত টিকাদার কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার AFM শাহাবুদ্দিন খান গতকাল প্রথম আলোকে জানান, তাদের হাতে এখন ৩১ লাখ ফাইজারের তৈরি করোনার টিকা আছে। এর মধ্যে গত ২ মাসে ১৭,১৬,৯০০ ডোজ ফাইজারের টিকা সব জেলায় পাঠানো হয়েছে, যার মেয়াদ শেষ হবে ৬ আগস্ট। এখন হাতে আছে আসলে ১৪ লাখ টিকা। করোনা ঠেকাতে চট্টগ্রাম বিমানবন্দরের নানা পদক্ষেপ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুস্তাক হোসেন মনে করেন, শুধু ঝুঁকিপূর্ণ গোষ্ঠী নয়, আসলে যাদের করোনার টিকা নেওয়ার মেয়াদ ৬ মাস পার হয়ে গেছে তাদেরও টিকা নিতে হবে। আর সেই উদ্যোগ যদি নিতে হয়, তবে এখন যে টিকা আছে তা মোটেই পর্যাপ্ত নয়। সরকার ইচ্ছে করলে এ নিয়ে WHO বা অন্য দাতাদের সঙ্গে কথা বলতে পারে। তবে টিকা কেনা শুধু নয়, টিকা নিতে উৎসাহিত করতে যে প্রচারের দরকার তার জন্য প্রয়োজনীয় অর্থ হাতে নেই বলে জানান AFM শাহাবুদ্দিন খান। তিনি এজন্য গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান। করোনা সংক্রান্ত প্রস্তুতি এখনো তেমন দেখা যাচ্ছে না। করোনার পরিস্থিতি তুলে ধরে প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর যে বার্তা দেয় তাতে অসঙ্গতি যথেষ্ট। যেমন ১লা ও ২রা জুন একই বিজ্ঞপ্তি তুলে ধরা হয়েছে। অধিদপ্তরের যে ডেস্ক থেকে তথ্য ঠিকঠাক করা হতো সেখানেও লোক কমিয়ে দেওয়া হয়েছে বলে অধিদপ্তরের সূত্র জানিয়েছে। করোনার কিটের অপর্যাপ্ততার বিষয়টি স্বীকার করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, কিটের সংকট আছে, সেগুলো মেটানোর চেষ্টা আমরা করছি। দেশের কিছু স্থানে করোনা বেড়ে যাওয়ায় বিষয়টি আমাদের নজরে আছে, তবে বিষয়টি উদ্বেগজনক পর্যায়ে নেই।